বিসিবি বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে চুক্তি থেকে বাদ দিয়েছে। গেল কয়েক ঘন্টায় অনেক অনেক আলোচনা হয়েছে, কেন বাদ দিল, কেন রাখা গেল না, এবং রাখলে কি হতো, এসব নিয়ে অনেক কথা হয়েছে। বিসিবি অবশেষে একটা ব্যাখ্যা দিয়েছে, সেখানে বলেছে যে এই আম্পায়ারের কাজ যেহেতু বেড়ে গেছে, মানে আইসিসির এলিট প্যানেলে আছেন, সেখানে অনেক কাজ করতে হবে, অনেক কমিটমেন্ট আছে, এই জন্য বিসিবিকে মানে বাংলাদেশে বেশি সময় দিতে পারবেন না। যখন দিতে পারবেন, যখন ফ্রি থাকবেন, তখন তাকে ব্যবহার করা হবে, যেমন সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তাকে ব্যবহার করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এটা কতটা যৌক্তিক ছিল, মানে একজন এলিট আম্পায়ার যিনি আইসিসিতে আছেন, যিনি বাংলাদেশের গর্ব হয়ে আছেন, বাংলাদেশ জাতীয় দলে এখন ওইরকম বড় তারকা নেই। সাকিব আল হাসান যখন ছিলেন তখন ইন্টারন্যাশনালি অনেক বেশি আলোচনায় থাকতো বাংলাদেশ, এখন ওই রকম তারকা নেই। বড় তারকা বলতে সৈকতই ছিলেন, যখন বড় বড় ম্যাচ কাভার করেছেন, মানে আম্পায়ারিং করেছেন অস্ট্রেলিয়ার, ভারতের অথবা বিশ্বকাপের বড় বড় ম্যাচগুলোতে, তখন কিন্তু আমরা আলোচনা করেছি, সংবাদ করেছি যে বাংলাদেশের আম্পায়ার সেখানে আছেন। এটাও বলা হয় যে সারা দুনিয়াতে টপ 5 আম্পায়ারের মধ্যে একজন হচ্ছেন এই সৈকত। তাহলে তাকে বাদ দেয়া হলো কেন হঠাৎ করে? দেখুন, এমনটা নয় যে এখনই দায়িত্ব বেড়ে গেছে, মানে এমনটা নয় যে গেল 3-4-5 মাসে এই সৈকত এলিট প্যানেলে যুক্ত হয়েছেন। তিনি তো অনেক আগে থেকেই কাজ করছেন, অনেক আগে থেকেই তো আছেন। তাহলে কেন এখন সেটা করা হচ্ছে? আর এমনটাও নয় যে অনেক বেশি স্যালারি। দেখুন, একটা ক্রিকেটার স্যালারি পায় মাসে 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 9 লাখও পান যিনি ক্যাপ্টেন। একজন টেস্ট ক্রিকেটার এক টেস্ট খেললে 8 লাখ টাকা পান। একটা ওডিআই ক্রিকেটার একটা ওডিআই খেললে 6 লাখ, 6.5 লাখ টাকা পান। টি-20 ক্রিকেটার তিনি পান 3 লাখ টাকা। তো এত টাকা যখন খরচ হচ্ছে, সেই জায়গাতে একজন আম্পায়ার যিনি এলিট আম্পায়ার, বাংলাদেশের সেরা আম্পায়ার, যিনি কিনা আইসিসিতে বাংলাদেশের গর্ব হয়ে আছেন, তাকে আমরা 2 লাখ টাকা দিতে পারলাম না। এই আলোচনা আসবে, এই আলোচনা আসাটা স্বাভাবিক যে স্যালারি মাত্র 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকার জন্য আমরা বাদ দিয়ে দিলাম। দেখুন, গেল কয়েক বছর এটা হয়নি, কখনোই এটা হয়নি যে এই 2 লাখ টাকা বাঁচানোর জন্য বা 3 লাখ টাকা বাঁচানোর জন্য একজন আম্পায়ার, মানে এলিট প্যানেলের আম্পায়ার যিনি বাংলাদেশে গর্ব হয়ে আছেন এবং তিনি সবসময় থেকেছেন এর আগে, তো হঠাৎ করে তাকে বাদ দেয়া হলো। এটা অবশ্যই কোনোভাবেই মনে হয় না যে যৌক্তিক হয়েছে। তারপরেও যে ব্যাখ্যাটা দিয়েছে যে অন্য দেশগুলোতে, মানে ফুল মেম্বার কান্ট্রিতে যারা এলিট প্যানেলে যুক্ত হন, তাদেরকে সেই দেশের চুক্তিতে রাখা হয় না বা তারা থাকতে চান না। হ্যাঁ, এই দেখেন, তারা থাকতে চান না বা রাখা হয় না, এখানে বড় একটা বিষয় আছে। আমি নিজে যোগাযোগ করেছি, কথা বলেছি, সেখানে একটা অপশনই পেয়েছি, জানতে পেরেছি যে কোনো ধরনের আলোচনা হয়নি। এবং ওখানেও কিন্তু মানে যে ইমেলটা বিসিবি করেছে, ওখানেও কথা বলা নাই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হঠাৎ করে নেওয়া হয়েছে। যে হয় না যে একজন এমন আম্পায়ার যিনি আপনার দেশের গর্ব হয়ে আছেন, তার জন্য একটা সিদ্ধান্ত বা তার সাথে আপনি সিদ্ধান্ত নেবেন, একটা তার এগেনস্টে হোক, তার ফরে হোক, আপনি একটা সিদ্ধান্ত নেবেন, তার সাথে কথা বলবেন না, এটা তো হয়। সেই কথা বলাটাও হয়নি। একেবারেই চুক্তি থেকে বাদ দেওয়ার পরে তিনি জানতে পেরেছেন, এবং যখন স্যালারি পাওয়ার কথা সেই সময়টা তিনি অপমানিত হয়েছেন, যেটা আমি কথা বলে জানতে পেরেছি। এটা আসলে কোনোভাবেই তার জন্য শুভকর হয়নি বা ভালো হয়নি। দেখুন, এখানে একটা বিষয় বারবার আসছে, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা বা সৈকতের সাথে ঘটে যাওয়া ঘটনা। সেটা 2025 সালে ছিল প্রিমিয়ার ডিভিশনে একটা ম্যাচে। সবাই জানেন যে সৈকত নিষিদ্ধ হয়েছিলেন খারাপ ব্যবহার করার জন্য, আচরণবিধি ভঙ্গ করার জন্য, এবং ওই সময়টাতে হৃদয় বলেছিলেন যে তিনি যদি হন বড় আম্পায়ার, তিনি যদি হন ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমিও তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার, যেটা অনেক বেশি ভাইরাল হয়েছিল বা কথা হয়েছিল। এরপর থেকে অনেক কিছু হয়েছে, আন্দোলন হয়েছে, কথা হয়েছে, এবং সেই সময় তিনি অপমানিত ফিল করে একটা রিজাইন পত্র, মানে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বিসিবিতে। ওই সময় আম্পায়ার্স কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন ইফতেখার রহমান মিঠু, তিনি কিন্তু সেটা গ্রহণ করেননি, কারণ তিনি জানতেন যে এটা একটা রেসপেক্টের বিষয়। একজন এলিট প্যানেলের বড় আম্পায়ার যদি এভাবে পদত্যাগ করেন বা বোর্ডে রাখতে না পারি, সেটা বোর্ডের জন্যই খারাপ হবে, সেটা ফিল করতে পেরে তিনি কিন্তু তাকে রেখে দিয়েছেন। ওই যে পদত্যাগ পত্রটা, সেটা নিয়ে টেবিলে রেখেছেন, গ্রহণ করেননি। এই জন্য তিনি কিন্তু থেকেছিলেন। তিনি সবসময় বিপিএল করেছেন এবং টাফেলের সাথে কাজ করেছেন, অনেক কাজই তিনি করেছেন। মানে এরপর হঠাৎ করে এই যে গেল এপ্রিলেই তার সেই চুক্তিটা বাদ দেওয়া হয়, এবং কোনো ধরনের চুক্তি নতুন করে করা হয়নি। এবং করা হয়নি সেটাও কিন্তু সৈকত জানেন না, মানে বাংলাদেশের সেরা আম্পায়ারটা জানেন না, যে তার আক্ষেপ বা কষ্ট যে জানতে পারতাম। দেখুন, বোর্ড বাদ দিলে দিতেই পারে, এতে তো অস্বীকার করার কিছু নেই, নতুন প্ল্যান থাকতে পারে। তামিম ইকবাল নতুন বোর্ড প্রেসিডেন্ট, তারও তো একটা পরিকল্পনা থাকতে পারে, কিন্তু সেই পরিকল্পনা থাকার জন্য তামিম নিজেও তো ক্রিকেট খেলেছেন, দেখেছেন, তিনিও তো অবশ্যই
ওই কথাটা বলতে পারতেন হয়তোবা, কথা বললে হয়তোবা মানে এখন যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন জায়গাতে সেটা আসতো না। আমার মনে হয় এই গ্যাপটা থেকে গেছে, এবং আমার যেটা মনে হয় সেটা আমার ব্যক্তিগত মতামত, যেভাবে মানে বাদ দেওয়া হলো বা রাখা গেল না, এটা আমাদের ব্যর্থতা। রাখার দরকার ছিল, একেবারেই রাখার দরকার ছিল। এবং বললাম না যে মাত্র 2 থেকে 3 লাখ টাকা স্যালারি ছিল, তার থেকে বড় বিষয় হচ্ছে তার কিন্তু সম্মানটা, যে এলিট প্যানেলে আছেন, হয়তো আইসিসি থেকে জিজ্ঞাসা করবে তোমাকে বাদ দেওয়া হলো কেন, এটা কোনোভাবেই ভালো দেখায় না। তা অপশন আছে, সৈকত চাইলে বিগ ব্যাশে কাজ করতে পারেন, চাইলেই আর বিভিন্ন লিগে কাজ করতে পারেন, সেই অপশন আছে। কিন্তু দেশ থেকে যখন, বোর্ড থেকে যখন এমন একটা সিদ্ধান্ত আসবে এবং জানবেন না, সেটা অপমানিত ফিল করবেন। এবং আমি যেটুকু জানতে পেরেছি কথা বলে, তাতে মনে হয়েছে যে এটা নিয়ে আসলে সত্যি সত্যি খুব বেশি অপমানিত বোধ করেছেন। আমার মনে হয় এই সিদ্ধান্তটা ভালো হয়নি, আরও ভালো হয়ে নিয়ে যেত যদি পরিকল্পনা থেকেই থাকে, তাহলে সেটা ক্লিয়ার করে সিদ্ধান্ত নেওয়া যেত। তবে এই যে এলিট প্যানেলের একজন আম্পায়ার যেভাবে বাদ হয়ে গেলেন, বাদ দেওয়া হলো, এটা কোনোভাবেই পরের আম্পায়ারের জন্য ভালো একটা ইঙ্গিত বা ভালো একটা বার্তা দেবে না। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।